একটা সময় মাত্র 2 নাম্বারের জন্য জয়েন্ট এন্ট্রান্সের সুযোগ হাতছাড়া হয়ে গেছিল যে ছেলেটার, আজ সেই ছেলেটাই ইসরোর বিজ্ঞানী। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এ দামি কোচিং নয়, নামী প্রতিষ্ঠানের বিশেষ সুযোগ সুবিধাও নয়, বরং ইউটিউবকে সঙ্গী করে দিনের পর দিন নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে নিয়ে গেছে সংকেত কুমার। আর সেই অদম্য পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসী আজ তাকে পৌঁছে দিয়েছে ভারতের গর্ব ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দরজায়। সবচেয়ে অবাক করা বিষয়, ইসরোতে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নিজের পরিবারকেও কিছু জানায়নি সংকেত। ভেবেছিল আগে সফল হই, তারপর না হয় সবাইকে একসঙ্গে চমকে দেব। আর সত্যি তাই হয়েছে। তবে আজ শুধু সংকেতের বাবা মাই নন, বরং আজ সংকেতের জন্য গোটা দেশই বিস্মিত এবং গর্বিত। মিরাটের মোদিপুরমের বাসিন্দা সংকেত 2021 সালে যখন জেইই অ্যাডভান্স পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, দুর্ভাগ্যবশত সংকেত মাত্র 2 নাম্বারের জন্য সেখানে কোয়ালিফাই করতে পারেনি। সবাই ভেবেছিল জয়েন্টে আটকে গেল, আর কত দূরই বা যেতে পারবে ছেলেটা। কিন্তু সেদিন কেউ ভাবতেও পারিনি এই ব্যর্থতাই একদিন সংকেতের জীবনের সবচেয়ে বড় সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই মিরাটের সংকেতের ইসরোর বিজ্ঞানী হয়ে ওঠার গল্পটা। মিরাটের এক সাধারণ পরিবারেই বেড়ে ওঠা সংকেতের ছোটবেলা থেকেই আইআইটির স্বপ্ন দেখে বড় হয়েছে সংকেত। আর সেই স্বপ্ন চোখে নিয়েই 2021 সালে জেইই অ্যাডভান্স পরীক্ষায় বসেছিল সে। কিন্তু এমনই কপাল ছেলেটার, মাত্র 2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি সে। জয়েন্টে ফেল করার পর অবশ্য সংকেতের বহু পরিচিত মানুষ ওকে পরামর্শ দিয়েছিল এই আইআইটির স্বপ্ন ছেড়ে দিয়ে এখনই অন্য কোনো বিষয় বেছে নিতে। এমনিও অনেক সময় নষ্ট হয়ে গেছে, ভুলেও যেন সংকেত আর সময় নষ্ট না করে। কিন্তু সংকেত এই একটা মানুষের কথাও শোনেনি, কারণ সংকেতের মনে হয়েছিল ব্যর্থতা তো আসবেই জীবনে, ব্যর্থতা না এলে কি আর সফলতার স্বাদ বোঝা যায়। আর তাই এক প্রকার সকলের বারণ উপেক্ষা করেই সেই বছরটা ড্রপ নেয় সংকেত। এরপরেই শুরু হয় সংকেতের আসল লড়াই। সংকেত ইউটিউবে তার পড়াশোনার বিষয়ের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখতে শুরু করে। আর সেই ভিডিও দেখেই ঠিক তার পরের বছরই সম্পূর্ণ নিজের মেধার জোরে জেইই মেইন এবং অ্যাডভান্সড দুটো পরীক্ষাতেই এক চান্সে পাশ করে যায় সে। এরপর ভালো রেজাল্টের জন্য তিরুবনন্তপুরম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ পড়ার সুযোগ পায় সংকেত। এছাড়াও সংকেত নিজের যোগ্যতায় জাপানের শিনরা ইঙ্ক নামের একটা সংস্থায় অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং রিসার্চ প্রজেক্টের জন্য নির্বাচিত হয়। তাদের সঙ্গে 3 মাস কাজ করবার অভিজ্ঞতাও লাভ করে। আর তারপরেই সংকেত তার দারুণ রেজাল্ট এবং অসাধারণ দক্ষতার জন্য ইসরোর ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়। আজ সংকেতের পোস্টিং হয়েছে মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সে, যেখানে প্রতিটি রকেট উৎক্ষেপণের আগে ফাইনাল টেস্ট হয়। আজ সংকেতের বাবা মা ভাই সহ সবাই খুশি। যারা একটা সময় সংকেতকে অন্য বিষয় বেছে নেওয়ার জন্য উপদেশ দিয়েছিল, আজ তারাও সংকেতের প্রশংসায় পঞ্চমুখ। সংকেতের মা বাবা অবশ্য কখনোই তাদের ছেলের উপর ভরসা হারাননি। আজ তাদের ছেলের এই দারুণ সাফল্যে তারা বলেন, আমাদের বাবা মায়েদের উচিত সন্তানের উপর ভরসা রাখা, ওদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দেখা। বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা এবং কেরিয়ার নিয়ে ওরা আমাদের থেকে অনেক বেশি সচেতন, তাই ওদের উপর একটু ভরসা রাখলে ওরা ঠিক নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে নেবে, আর একদিন আমাদের এভাবেই গর্বিত করবে। আসলে ভালো মেধার কোনো বিকল্প হয় না, তাই যারা লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করে যায়, নিজেদের উপর বিশ্বাস হারায় না, তাদের পরিশ্রম কোনোদিনও বিফলে যায় না।